আত্মসাতের জন্য নয়, ব্যবসার জন্যই ব্যাংক ঋণ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন হলমার্ক গ্রুপের এমডি। তার নেওয়া ঋণের বিপরীতে 20 গুণ সম্পদ ব্যাংক হেফাজতে আছে বলেও জানান তিনি। সোনালী ব্যাংক থেকে আত্মসাৎ হওয়া টাকার বিষয়ে জানতে গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ ও জিএম তুষার ইসলামকে দুদকে ডাকা হয়। দুদক কমিশনার জানান, অর্থ আত্মসাতে অভিযুক্ত সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিস্তারিত শামসুর রহমান বিপ্লবের রিপোর্টে। সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখা থেকে 3.5 কোটি টাকা আত্মসাতে জড়িত থাকায় দুর্নীতি দমন কমিশনে ডাকা হয় হলমার্ক কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে। জিজ্ঞাসাবাদ শেষে হলমার্কের এমডি সাংবাদিকদের জানান, ব্যবসার কাজে টাকা নেওয়া হয়েছে। আমি কোনো দুর্নীতি করি নাই, আমি টাকা নিছি, টাকা দিব, ব্যবসার জন্য নিছি, ব্যবসা করতেছি। আমি দেশ থেকে পলায়ও যাই নাই, ভাগ্যও যাই নাই, আমি যাবো না, আমি টাকা দিব, তারপরে আমি যাব। আমার যে টাকা নিছি তার সম্পত্তি নাই, তার 20 গুণ সম্পত্তি আমার আছে। 6 প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে যাদের নাম এসেছে তারা সহ জড়িতদের সবাইকে জিজ্ঞাসাবাদ করার কথা জানান দুদক কমিশনার। হলমার্কেও সেখানে যদি জড়িত থাকে উচ্চ পর্যায়ের কেউ, সেখানেও তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব। দু একজন উপদেষ্টার নাম তো দেখছেন আপনারা, উপদেষ্টার নাম দেখছি, এখন এইটা কতটুকু তাকেও জিজ্ঞাসা করা হবে, তিনি এর সঙ্গে কতটুকু জড়িত আছেন। এদিকে সকালে হলমার্কের একটি অঙ্গ প্রতিষ্ঠান ডিএন স্পোর্টসের 3 কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করে দুদক। শামসুর রহমান বিপ্লব, দিগন্ত টেলিভিশন।